এটাই হতে পারে OnePlus নিয়ে আমাদের লাস্ট ভিডিও। আমার ফেভারিট একটা ব্র্যান্ড হলো OnePlus। বর্তমানে OnePlus-এর কী অবস্থা এবং OnePlus যারা যারা ইউজ করতেছেন তাদেরই বা কী হবে, এই OnePlus-টা বাংলাদেশ মাটি থেকে কেন চলে গেল এবং গ্লোবাল থেকে কেনই বা ব্যান্ড হয়ে গেল, তো সব কিছু মিলিয়ে থাকবে আজকে ভিডিওটা। ওয়েলকাম টু মেহেদি টেক অ্যান্ড ট্রেন্ডস। কম বাজেটের ভিতরে ফ্ল্যাগশিপ ফিল আর নিউট্রাল একটা ওয়াইস প্রদান করতো OnePlus ছিল মিড রেঞ্জ বাজেটের ভিতরে একটা ফ্ল্যাগশিপ কিলার, যেটা কি নিঃসন্দেহে একটা ফোন অ্যাকসেপ্টেবল করে নেওয়ার মতো। সো এরকম একটা ব্র্যান্ড হুট করে চলে যাওয়া মানুষের ভিতরে আসলেই দুঃখজনক। OnePlus কিন্তু বর্তমানে ওপ্পোর সাথে একটা কোলাবরেশন করে নিয়েছে যে OnePlus-এর নেক্সট যে মডেলগুলো আসবে সেগুলো কিন্তু কালার ওএস দিয়ে আসবে, অক্সিজেন ওএস আর কখন আমরা দেখা পাবো না। সো OnePlus-এর সবচেয়ে লেটেস্ট মডেল ছিল OnePlus 15, যেটা আমাদের হাতে বর্তমানে রয়েছে। এটা প্রাইস হলো 1,09,000 টাকা। OnePlus 15 এই প্রোডাক্ট লঞ্চ করার পরে কিন্তু অফিসিয়ালভাবে জানা দিয়েছে যে OnePlus বাংলাদেশ মার্কেটে আর থাকবে না এবং OnePlus কিন্তু গ্লোবালিভাবে ইউএস মার্কেট থেকে সরে আসছে। OnePlus শুধুমাত্র এখন বর্তমানে চীনে আর ইন্ডিয়ার ভিতরেই অফিসিয়ালভাবে রয়েছে। এটা খুব শীঘ্রই হয়তো বা তারা স্টপের দিকে চলে যাবে। OnePlus গ্লোবালিভাবে ব্যান্ড হয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হলো চিপসেট এবং র্যাম। বর্তমান যে জায়গাতে চিপসেট এবং র্যামের বর্তমানে হিউজ পরিমাণ ক্রাইসিস এবং চিপসেট এবং র্যামের প্রাইসগুলো আপ করে ফেলছে, সেই জায়গাতে কম বাজেটের ভিতরে ভালো একটা পারফরমেন্স বা ভালো একটা স্পেসিফিক দিতে পারতেছিল না OnePlus। তো দেখা যায় যে আপনাদেরকে যে প্রাইসে একটা ফোন প্রদান করবে তার চেয়েও বেশি প্রাইস পড়ে যাইতেছে একটা ফোন উৎপাদন ক্ষেত্রে। সো সেই জায়গাতে মার্কেটিং করাটা খুব কষ্টকর হয়ে যাইতেছে। OnePlus আমার একটা ফেভারিট ব্র্যান্ড এবং আমি দীর্ঘ 1.5 বছরের মতো OnePlus-এর সাথে কাজ করে আসছি। OnePlus-এর ম্যানেজমেন্ট টিম এবং OnePlus যে একটা ফ্ল্যাগশিপ, সেটা আসলে তারা প্রমাণ করছে। এখন OnePlus Nord 5, OnePlus Nord C5, OnePlus Nord 5 এগুলো কিন্তু এখন বর্তমানে বাজারে অ্যাভেলেবেল রয়েছে। অফিসিয়ালিভাবে যারা নিতে ভয় পাচ্ছেন, ভয়ের কিছু নাই, কারণ ওপ্পোর সাথে যেহেতু তারা কোলাবরেশন করে ফেলছে সেহেতু কিন্তু আপনার ওপ্পোর কাস্টমার কেয়ার থেকে আপনি OnePlus-এর সকল আফটার সার্ভিস পাবেন। সো এটা আসলে হৃদয় বিদারক যে OnePlus বাংলাদেশ মার্কেট থেকে চলে গেছে এবং ইউএস মার্কেট থেকে খুব তাড়াতাড়ি চলে যাবে। হয়তো বা আপনারা OnePlus যে ফোনগুলো ইউজ করবেন সেগুলো হতে পারে একটা চাইনিজ ভেরিয়েন্টের ফোন। OnePlus C6 লঞ্চ করছে রিসেন্টলি, সেই ফোনটা কিন্তু আপনার চাইনিজ ভেরিয়েন্টের একটা ফোন লঞ্চ করা হয়েছে এবং এইটার ভিতরে কালার রয়েছে, একটু মিক্সড রয়েছে। এরপরে যে নেক্সট ফোনগুলো পাবেন সেটা কিন্তু আপনার পুরোপুরি কালার রয়েছে ফোন পাবেন। এখন দেখার বিষয় যে OnePlus-এর যে লোগোটা রয়েছে সেই লোগোটা বদলে কি তারা ওপ্পোর লোগো আনবে কিনা। সো এটা না আনার সম্ভাবনা বেশি, কারণ OnePlus-এর লোগোটা থাকবে কিন্তু ভিতরে যে অপটিমাইজটা থাকবে সেটা থাকবে হয়তো বা কালার রয়েছে ওপ্পোর সাথে যে তারা কোলাবরেশন করেছে। সো যারা যারা OnePlus ফোন কিনতে যাচ্ছেন নিঃসন্দেহে OnePlus-এর ফোন আপনি কিনতে পারেন এবং এটার আফটার সার্ভিস কিন্তু আপনি ওপ্পোর কাস্টমার কেয়ারে পেয়ে যাবেন এবং এটার সাথে থাকবে লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো সময়। আল্লাহ হাফিজ।